বন্ধুরা, মাছের একই ঝোল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ? তাহলে চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছ দিয়ে একটা সিম্পল আর ডিলিশিয়াস রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপির নাম হলো কাশ্মীরি কাতলা। তাহলে এই রেসিপিটা করে নেওয়ার জন্য প্রথমে দুটো আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দ্বিতীয়, পোস্ত, কাজু বাদাম আর চারমগজ দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। তাতে কি হয়, মাছগুলো যখন তেলে ছাড়ছি তখন তেলটা ছিটে আসবে না। তারপর এক এক করে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে ছেড়ে দিয়ে অল্প একটুখানি নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি যেই পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখনই দেখবে মশলা থেকে হালকা তেল ছেড়ে আসছে তখন 2 চামচ মতো ফাটানো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর এক এক করে আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে আমি যে আরেকটা পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু, পোস্ত, চারমগজের, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু অল্প একটুখানি জল দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। তারপর গ্রেভিটা অল্প একটু ফুটে উঠলে ওর মধ্যে একটুখানি গুড় দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখো বন্ধুরা, কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। এবারে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর কেওড়া জল দিয়ে নামিয়ে নেব। ব্যাস বন্ধুরা, তাহলেই আমাদের রেডি কাশ্মীরি কাতলা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবে কেমন লাগলো। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। বন্ধুরা, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক